আবারও চলে এসেছি আপনাদের সকলের প্রিয় চন্দ্রানী রান্নাঘর নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তার জন্য আমরা এখানে শিম কেটে রেখেছি, ট্যাংরা মাছ তো অবশ্যই নিয়েছি, বড়ি রেডি এবং এখানে আছে ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমরা আগেই একটু গরম করবার জন্য দিয়ে দিয়েছিলাম। এবার আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে। আমরা মাছের গায়ে এখন নুন হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি। আমাদের তেল গরম হয়ে এসছে। এবার আমরা ট্যাংরা মাছগুলোকে ভাজবার জন্য তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ট্যাংরা মাছগুলোকে ভাজবার জন্য তেলে দিয়ে দিচ্ছি। আমাদের মাছগুলো ভাজা হচ্ছে, শুরু হয়ে গেছে। এখানে আমাদের মাছ প্রায় ভাজা হয়ে এসেছে, সব মাছগুলোই। এবার আমরা সমস্ত মাছ এখানে তুলে নিলাম। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে আমরা হালকা করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমরা বড়ি ভাজাগুলোকে তুলে নিলাম। আর আমরা শিমগুলোকে ভেজে নিচ্ছি। কেটে রাখা সমস্ত শিম আমরা ভেজে নিচ্ছি। শিমগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমরা এই শিমগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার কালো জিরে ফোড়নের মধ্যে আমাদের আগে থেকে কেটে রাখা বাটাটা আমরা দিয়ে দিলাম, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বাটা। হলুদ, এখানে আমরা একটুখানি হলুদ দিলাম। এবার আমরা এখানে নুন দিয়ে দেব স্বাদ মতো। আপনারাও তাই স্বাদ মতো এখানে নুন দিয়ে দেবেন। 2 চামচ আমরা এখানে নুন দিলাম। ভালো করে বাটাটার সাথে আমরা মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টে দেখুন বন্ধুরা কি সুন্দর আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা ফুটে গেলে এর মধ্যে আমরা আস্তে আস্তে মিশিয়ে দেব শিম এবং অন্যান্য। ঝোল ফুটে এসেছে। এবার আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শিম, ভেজে রাখা মাছ এবং বড়ি দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমরা কিছুক্ষণ ফুটতে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রান্না সুন্দর করে তৈরি হয়ে এসেছে। আমাদের ট্যাংরা মাছ শিম বড়ি দিয়ে তৈরি। এবার আমরা আস্তে আস্তে এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের ট্যাংরা মাছ শিম বড়ি দিয়ে এখানেই আজকের রেসিপি, সেটা আপনাদের সম্পূর্ণ দেখালাম। আপনারা এই রেসিপি কি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই জানাবেন, এবং এই রেসিপি রান্না করে আপনাদেরকে কেমন লাগলো খেয়ে সেটাও আপনারা জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা জানাবেন। আবার আসছি শীঘ্রই আগামী ভিডিও নিয়ে।